ছাত্র আন্দোলনে গণহত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি, মির্জা ফখরুল। এদিকে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল আওয়ামী লীগ, আহত 15। জানাবো, আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে ধরা 2 জনের স্বীকারোক্তি। এবং সর্বশেষ জানাবো, আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য বানিয়েছি বললেন ডক্টর ইউনূস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র আন্দোলনে গণহত্যার তদন্তে জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি, মির্জা ফখরুল। ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চেয়ে জাতিসংঘ এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপদেষ্টার কাছে চিঠি দেবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, এই আন্দোলনের বিজয়ের পূর্বে সরকার তার সরকারি বাহিনী দিয়ে যে নৃশংসভাবে গণহত্যা করা হয়েছে, সেই গণহত্যার ব্যাপারে আমরা প্রথম থেকে কথা বলে এসেছি এবং জাতিসংঘের উদ্বেগ ছিল সবচেয়ে বেশি। আমরা সিদ্ধান্ত নিয়েছি জাতিসংঘের কাছে এই বিষয়ে একটা নিরপেক্ষ তদন্ত চেয়ে আমরা চিঠি পাঠাবো। তিনি বলেন, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি, তাকে আমরা চিঠি দেব। মির্জা ফখরুল আরো বলেন, একই সঙ্গে ইউএই যেখানে আমাদের প্রায় 50 জন শ্রমিককে বন্দী করা হয়েছে, এই আন্দোলন সমর্থন জানানোর জন্য আমরা তাদের মুক্তির জন্য এই সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য চিঠি দেব। এসব চিঠি 2-1 দিনের মধ্যে দেয়া হবে বলে জানান বিএনপি মহাসচিব। সংখ্যালঘুদের উপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত উদ্বিগ্ন হয়েছি যে দেশে ও বিদেশের গণমাধ্যমে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হচ্ছে। সেখানে বিভিন্নভাবে আপনার সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এই সমস্ত বিষয়গুলো তুলে ধরেছে, যা আমরা মনে করি একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি হচ্ছে যা সম্প্রদায়গত ভাবে নয়, রাজনৈতিক ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, এটার সঙ্গে আমাদেরকে জড়িয়ে একটা খবর পরিবেশন করার চেষ্টা করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে আমরা বলতে চাই, এই ধরনের ঘটনার সঙ্গে বিএনপি তো জড়িত নয়। বাংলাদেশের সুস্থ স্বাভাবিক কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জড়িত থাকতে পারে না। এটা একটা চক্রান্ত চলছে, যে চক্রান্তে বাংলাদেশে অর্জিত নতুন করে যে স্বাধীনতা, সেটাকে নস্যাৎ করে চক্রান্ত শুরু হয়েছে। গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দিল আওয়ামী লীগ, আহত 15। সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনাকে সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভের সময় সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এ সময় এক সেনা সদস্য অস্ত্র কেড়ে নিয়েছে, মিছিল করা হয়। এ ঘটনায় 5 সেনা সদস্য, সাংবাদিক সহ অন্তত 15 জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া 2 জন গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। আজ জানা গেছে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এই কর্মসূচিতে সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ ইউনিয়ন ও কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ওই 3 ইউনিয়নের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় জড়ো হয়। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। এতে মহাসড়কের 2 পাশে গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনা সদস্যরা ঘটনাস্থলে গেলে ভুয়া ভুয়া স্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তারা। পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারধর শুরু করলে সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বিক্ষোভকারীদের হামলায় সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। এ সময় এক সেনা সদস্যদের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা হাতে লাঠি, রামদা ও অন্যান্য ধারালো অস্ত্র বহন করছিল। ঘটনার পর ছিনিয়ে নিয়ে অস্ত্র নিয়ে বিক্ষোভকারীরা মিছিল করেন। পরে অস্ত্রটি গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জমা দেন বিক্ষোভকারীরা, কিন্তু তারা অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়। আওয়ামী লীগ নেতার নির্দেশে মন্দিরের সামনে বোমা বিস্ফোরণ, ঘটনাস্থল থেকে ধরা 2 জনের স্বীকারোক্তি। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলা আওয়ামী লীগ নেতার নির্দেশে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মালখাননগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের পোদ্দার বাড়ি শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ফটকের সামনে সড়কে ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে 2 জনকে আটক করে এলাকাবাসী। তারা এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ওই 2 জন হলো ফুরসাইল গ্রামের রিফাত ও কাজীর বাগ
গ্রামের তুহিন তাদের সঙ্গে থাকা সমিতি ব্যাপারী ঘটনার পর পালিয়ে যায়। স্থানীয়রা জানান, শুক্রবার রাত 11টার দিকে রাধা গোবিন্দ মন্দিরের ফটকের সামনে একটি বোমা ফাটায় 3 যুবক। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে রিফাত ও তুহিনকে ধরে ফেলে। এরপর তারা স্বীকার করে মালখাননগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানের নির্দেশে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। পরে মা বাবাকে ডেকে তাদের হাতে দুজনকে তুলে দেওয়া হয়। 5 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা সত্য, তবে আমি ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা অভিযুক্ত দুজনকে তাদের অভিভাবকদের জিম্মায় দিয়ে দেন। খবর পেয়ে শনিবার বেলা 11টায় মালখাননগর ইউনিয়ন পরিষদের সেনা সদস্যরা আসেন, কিন্তু রিফাত ও তুহিন রাতেই বাড়ি থেকে পালিয়ে গেছে। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য বানিয়েছি বললেন ডক্টর ইউনূস। সংবাদ মাধ্যমের শক্তিকে মহান উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা আবু সাঈদের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার খবর জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে একত্র করা যায়, এক পরিবার বানানো যায়, কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানানি, গড়ার জন্য দেশ বানিয়েছে। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে বুঝিয়ে দেয়া। ডক্টর ইউনূস বলেছেন, রংপুর বহুবার এসেছি, বহুদিন থেকে আমি রংপুরের সাথে সংযুক্ত। এর আগে এরকম ভারী মনে রংপুর আসেনি কোনোদিন। রংপুরের দরিদ্র দুরবস্থা ক্রমাগতভাবে দেখে গেছি। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সারা বাংলাদেশকে পাল্টিয়ে দিয়েছে। শুধু বলছে আর না, তুমি যতই অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে গ্রহণ করার জন্য। তার বুক চিরে গুলি চলে গিয়েছে। এই আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনার প্রতিবাদ, তার তো আর কিছুই করার নেই নিজের শরীর ছাড়া। সেই শরীরটা দিয়েই সে প্রতিবাদ করেছে, আত্মহতি দিয়েছে। তিনি আরো বলেন, আমরা অত্যাচারী ভূমিকায় সবাই সেই ভূমিকা পরিবর্তন করতে হবে। আমরা ন্যায় বিচার সভ্যতার কথা বলি, কিন্তু সেগুলো অভাব ছিল, যা আবু সাঈদ সবার সামনে তুলে ধরল। কিরকম অবিচার মানুষ মানুষের উপর করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ, সারা পৃথিবীর রংপুরকে সম্মান করেছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম নিল? আমরা বলছি যে মহাকাব্য পড়ি, মহাকাব্যের নায়ক নায়িকাদের বলি, আবু সাঈদ এই মহাকাব্যের নায়ক, সে নিজেই রচনা করে দিয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেন, আবু সাঈদ একটা পুরো জাতিকে এগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন ও বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি। সে এটা দেখিয়ে দিয়ে গেল আমরা কত বর্বর হতে পারি। আমরা স্বাধীন মুক্ত জাতি বলতেছি, এসব ফাঁকা কথা। আমরা বর্বরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি, আবু সাঈদের কাছাকাছি। তার কাছে আমরা মাফ চেয়েছি, তোমাকে বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা আর না হয়, এটাই আমাদের বিষয়। নোবেলজি অর্থনীতিবিদ বলেন, আমরা একটা পরিবার, সবাইকে রক্ষা করব, সবাইকে সবার থেকে উপরে ওঠার চেষ্টা করব, এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে। তা না হলে এর থেকে মুক্তি পাবো না। কাজে অপরাধীর আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোন রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে অত্যাচার করে আমরা যেন আবার বর্বরতার দিকে না যাই। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি। প্রতিটা মুহূর্তেই গুরুত্বপূর্ণ। সবাই যেন আমরা একত্রিত হতে পারি। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা গলাগলি করে বাঁচতে চাই। সব মতের মানুষ যেন আমরা এক হই। সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যাই হোক, আমরা একই পরিবার। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়েও আবার মারামারি চলছে। এটা যেন না হয়। কোন ধর্মের উসিলা করে কারোর উপর কেউ যেন অত্যাচার করতে না পারে, সেজন্য রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্তি হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই। আমরা নতুন করে পুনর্জন্ম লাভ করতে চাই। এই জাতির সারা পৃথিবীতে ভাবমূর্তি যেভাবে ক্ষুণ্ণ হয়েছে, সে অবস্থা থেকে আবার বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো উপরে নিয়ে যেতে পারি। শুধু এই গোতাগতি মারামারি খুনাখুনি থেকে বাঁচতে হবে। অন্যরা কি দেখলো সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা নিজেদেরকে কি দেখতে চাই, আমাদের স্বপ্নটা কি, সেটা যদি বাস্তবায়ন করি তাহলে পৃথিবীর মানুষ এমনি বাহাবা দেবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিবর্তন ও স্বাধীনতা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এগুলো সব নষ্ট হয়েছে বলেই তো আজকে আমরা দুঃখের মধ্যে। কাজে এসব পরিষ্কার না করলে আবার বর্বরতার মধ্যেই থাকতে হবে। কাজে এটা পরিষ্কার করতে হবে, এটার কোনো বিকল্প নেই। পচা জায়গায় নতুন তরতাজা জাতি তৈরি করতে হবে, এটা আমরা পারি। শুধু আমাদের সবাইকে একত্রিত হতে হবে। বীজ থাকলেই বিপদ। নিজেদের মধ্যে একতাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ঐক্যবদ্ধ থাকলে সবকিছু
সবকিছু সম্ভব। নির্বাচন প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এখনো আলাপ আলোচনা হয়নি, কতদিনে হলে ভালো হয় সেটা নিয়ে সবার মতামত নেওয়া হবে, যেটা ভালো হয় সেটাই করা হবে। তিনি বলেন, রংপুর একটা পিছিয়ে পড়া জেলা, এই জেলাকে এগিয়ে নিতে হবে, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই প্রত্যাশা। সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, তারা কি দেশের মানুষ না? তারা কয়টা পরিবার? পুরো দেশ রক্ষা করতে পারছো, আর এই কয়েকটা পরিবারকে তোমরা রক্ষা করতে পারবে না? এরা তোমাদের সাথে আন্দোলনে ছিল, বাড়ি গিয়ে দেখো তার ঘর লুটপাট হয়ে গেছে, এগুলো লুটপাটওয়ালাদের কাজ। ডক্টর ইউনূস বলেন, কিছু ব্যক্তি অন্যের মদতে সহিংসতা করেছে, গোলমাল লাগাতে পারলে তাদের খুব মজা, সবসময় তারা চেষ্টায় আছে তোমাদের আটকে দেওয়ার জন্য। নতুন বাংলাদেশ তরুণদের এখন কেউ টেনে রাখতে পারবে না, পথ পরিষ্কার করতে হবে। বেগম রোকেয়া নারীদের মুক্ত করেছেন, এখন রংপুর পুরো বাংলাদেশ মুক্ত করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।